পড়েছিলাম। আমি গুলি লাগার পরে অজ্ঞান হয়ে পড়েছিলাম 1 ঘন্টা ভাই। ওখানে যখন আমি জ্ঞান ফিরলো তখন আমি দেখি লাশের উপর লাশ। আপনার আমার পাশে 5-6 জন পড়ে রয়েছে। আমার তো জ্ঞান নাই। মানে কোথায় গেছে সেন্স এটাই জানি না। তো আমি ওখান থেকে আলোক হসপিটালে গেলাম। আলোক হসপিটালে যাওয়ার পরে দেখি কোনো বেড আর ফাঁকা নেই যে পেশেন্ট রাখবে, এই অবস্থা। বাইরে ভিতরে মানে মানে সবাই কান্নাকাটি। দেখি মারা গেছে কতজন। তো আমার এমন অবস্থা ছিল, আমার পাশে কেউ ছিল না। আমার মোবাইল নাই, আমার আত্মীয়দের সাথে যোগাযোগ করবো, আমার আব্বার সাথে যোগাযোগ করবো, এই পরিস্থিতিটা আমার কাছে ছিল না। তো যাই হোক, ওখানে আমাকে এক ফ্রেন্ডের মাধ্যমে আমি পঙ্গু হসপিটালে আসি। ওখান থেকে আসার পরে আমাকে ভর্তি নিতে চায় না পঙ্গুতে। মানে এতই পেশেন্ট ছিল যে পেশেন্টের কারণে আমাকে ভর্তি নিতে চায় না। পরবর্তীতে আমি গুলি খাইছি সন্ধ্যা 6টা বা 7টার দিকে। আমার ভর্তি নিয়েছে রাত 11টার দিকে। 11টার দিকে ভর্তি নিয়েছে, এতক্ষণ আমাকে বাইরে রাখছে। আমার অনেক রক্ত লাগছে, 16 ব্যাগ রক্ত লাগছে আমার শরীরে। এত রক্ত লাগার কথা ছিল না, যদি আমাকে অপারেশন করতো বা আমার চিকিৎসা করতো। তো 5ই আগস্টের আগে আমার ভালো চিকিৎসা করেনি। 5ই আগস্টের আগে আমার নিজের টাকা দিয়ে চিকিৎসা করতে হয়েছে। 5ই আগস্টের পরে ছাত্রদের অপেক্ষা করে ছাত্রদের কথা মতো তখন আমাকে হসপিটাল থেকে কিছু চিকিৎসা শুরু করা হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন এই আজকে সাক্ষী ছিল, এখানে সাক্ষী দিতে আসছি। তো সরকার যেটা ছিল, হাসিনা সরকার, পেসি, ওনাদের যারা ছিল কর্মকর্তারা সবাই এদের পিছনে দায়ী। আজকে যদি এরা না থাকতো, আজ এত ছাত্র জনতা মারা যেত। আজকে আমার মতো পা হারাইতো না অনেকের। আমরা 30 জন একসঙ্গে পা কাটছি, একসঙ্গে আমরা আজকে লাঠি ঘর দিয়ে হাঁটতে হয় 30 জন। এগুলো তো আসলে কেউ দেখে নাই, বাস্তব দূর থেকে দেখছে। যারা সাংবাদিক তারা জানে, সাংবাদিকরা তো ছিল সেই সময়, তারা বলতে পারবে যে কী ছিল এই সময়, কী হয়েছে। তো ভাই মনের কষ্ট অনেক আছে, বলতে গেলে আমার কলিজা কেঁপে যায়। আর কি বলবো, আমি আর ফিরে যাই না।